ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা। তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না? বিশ্বাস করো লাইলা, বিশ্বাস করো, তোমাকে না পেলে আমি পাগল হয়ে যাব। আমার বুকটা যদি আমি চিরে তোমায় দেখাতে পারতাম, তাহলে বুঝতে পারতে কি আগুন চলছে। আজ হতেই আমি মজনু আর তুমি আমার লাইলা। তুমি আমার প্রাণের মজনু, ও মজনু তুমি গলার হার। তোমার বিহনে মজনু জীবন অন্ধকার, মজনু জীবন অন্ধকার। হাসছি তোমার বিবেচনা দেখে। সামনের বছর যদি আমরা আসিও, তুমি কোথায় থাকবে তার কোনো ঠিক আছে? হয়তো তুমি তোমার শ্বশুরবাড়িতে থাকবে। কি হলো, রাগ হয়ে গেল নাকি? আমি যা বললাম ঠিকই তো বললাম। আমি থাকি বা না থাকি, পুতুল নাচের কথা ছিল তাই তো বললাম। আচ্ছা আমি না থাকলে কি তোমরা কেউ আমাদের বাড়িতে আসবে না? না, অ্যাটলিস্ট আমি আসবো না। কেন? বারে তুমি না থাকলে কার সঙ্গে ঘুরবো? কে আমার লেগ পুল করবে? আর আমি কাকে ইডিয়েট বলবো? জানো তো, আমার না কলকাতায় যাওয়ার খুব শখ। ভালো তো, বিয়ের পর নিজের বরকে বলো কলকাতা ঘুরিয়ে আনবে। তখন থেকে কেন তুমি বিয়ে বিয়ে করছো বলো তো? ও বাবা, কি রাগ! নিজে বিয়ে করতে পারবে আর আমি বলতে পারবো না। বারবার এক কথা বলো না তো। বিয়ে না করে কি আমার কোনো উপায় আছে বলো? মামু যদি বলে বিয়ে করতে, আমি কি করব? বলবো যে আমি বিয়ে করব না? কেউ শুনবে আমার কথা? বলে তো দেখো, একবার তো নিজের মুখ দিয়ে বলে দেখতে পারো। সে তুমি নিজে বলতে চাও না, এটা বলতে পারো। হ্যাঁ, চাই নাই তো। সেই আসল কথাটা বলো না বাবা, ঝেড়ে কাশো। আমার জন্য আমার দিদিনের কত কষ্ট তুমি জানো? আমি আর আমার দিদিনকে একটুও কষ্ট দিতে চাই না। আমি বিয়ে হয়ে পরের বাড়ি চলে গেলে আমার দিদিন একটু শান্তি পাবে। এই কথাগুলো তো অনেকবার শুনেছি। একই কথাই তো বলবো, বারবার কি আলাদা কথা বলবো? আসলে তোমার নিজেরই বিয়ে করার ইচ্ছে। হ্যাঁ তাই, যাও তো। হ্যাঁ তাই তো, যেতে বললে যাচ্ছি, আর একদম পেছন পেছন আসবে না। বলি ও ভালো মানুষের ছেলে, যাচ্ছ কোথায়? এখনো কিন্তু ভোর হয়নি। আমি না গেলে খেয়াও পার হতে পারবে না, সেই নদীর ধারেই বসে থাকতে হবে। হ্যাঁ তাই থাকবো। ভোর হলে যখন খেয়া পারাপার শুরু হবে তখন যাব, ঠিক আছে? তোমাকে আমাকে নিয়ে এত ভাবতে হবে না। তাহলে আমি একাই চলে যাই? হ্যাঁ যাও যাও, যেখানে ইচ্ছে যাও। বললে তো যেখানে ইচ্ছে যাও। হ্যাঁ বললাম তো। বলবেই তো। আমি তোমার কে হই যে তুমি আমার সঙ্গে ভালো করে কথা বলবে? নিজেই বললো ভাব ভাব ভাব, আর নিজেই এখন ঝগড়া করছে। সবসময় খালি ঝগড়া করো, আসার সময় ঝগড়া করলে এখনো ঝগড়া করছো। কাল যদি ওরা তোমাকে দেখে পছন্দ করে ফেলে, তাহলে তো তোমার বিয়ে হয়ে যাবে। ওই আশায় থেকো না বাবু, কারোরই আমাকে চট করে পছন্দ হয় না। একটু ঠাকুরকে ডাকো না গো, ওদের যেন আমাকে পছন্দ হয়। আমি তো রাক্ষসেশ্বর বাবাকে সবসময় ডাকছি, বলছি বাবা কাল যারা আসবে তাদের যেন আমাকে পছন্দ হয়ে যায়, আর কালই যেন তারা বিয়েটা ঠিক করে দিয়ে যায়। তাহলে অন্তত কটা দিন মামু মামি আমাকে একটু ভালোবাসবে, অমন দুচ্ছাই করবে না। তুমি না একটা বিয়ে পাগলামে, বিয়ে ছাড়া কিছু বোঝো না। বুঝবেই বা কি করে? কোনোদিন তো পড়াশোনা করো না। হ্যাঁ আমি তো খুব খারাপ, আর তোমায় আমার সঙ্গে কোনো কথা বলতে হবে না। নৌকা চালিয়ে নিয়ে এসেছিলাম, নৌকা চালিয়ে বাড়ি পৌঁছে দেবো, তারপরে আর কোনো কথা বলতে হবে না তোমায় আমার সঙ্গে। না বলবো না, তোমার মতন একটা বিয়ে পাগলা মেয়ের সঙ্গে কোনো কথা বলবো না আমি। এখন আমার উপরে রাগ দেখানো হচ্ছে, এতক্ষণ ধরে আমাকে বলে এখন নিজেই আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ। বলি নৌকার বাঁধনটা তো খুলতে হবে, তুমি তো কোনো কামের নাও, সব কাজ তো আমাকেই করতে হবে। এই তোমরা কারা গো? এটা তো আমাদের নৌকো, তোমরা এখানে বসে আছো
কেন? এই নামো নামো নামো, আমরা তো বাড়ি যাবো, তাড়াতাড়ি নামো। তোমার বাড়ি কোথায় সুন্দরী? গায়ে হাত দিয়ে কথা বলছো যে? তোমার সাহস তো কম না? কোন গায়ে থাকো তোমরা? আমাদের বাড়িঘর নেই, আর তোমাকেও বাড়ি যেতে হবে না। চলো আমাদের সঙ্গে চলো, চলো চলো আমার হাত মজা হবে। খুব মজা হবে। চলো, 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 চলো। আরে চলো, চলো। আরে চলো। চলো, কি হয়েছে? দেখো না, দেখো না, আমার হাত ধরে টেনে নিয়ে কোথায় যাচ্ছে? দুজনে খুব ঘুরে ঘুরে বেড়াচ্ছি, চল দেখাচ্ছি মজা। ছাড়ো বলছি। ছেড়ে দাও। ওর গায়ে কেউ হাত দেবে না। ছেড়ে দাও। চলো চলো, ফেলো এটা। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। আমাকে দাও, আমাকে দাও। এ কি, তোমার তো নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। ও, মারামারি করতে গিয়ে লেগে গেছে। দেখি, এদিকে এসো। লাগছে? না, ঠিক আছে। আচ্ছা, তোমার কোথাও লাগেনি তো? এই তো কেটে গেছে। এ কি, তোমার মুখেও তো নখের আঁচড়। ওই তখন ওদের পিছু হাঁটাতে গিয়ে খামচে দিয়েছিলাম তো, বোধহয় ওদেরই নোকে লেগে গেছে। আচ্ছা, কি মারাত্মক কাণ্ড হতো বলো তো যদি সত্যি সত্যি ওরা তোমাকে জঙ্গলে নিয়ে যেত? কি আর হতো, নিয়ে গিয়ে মেরে ফেলতো। এত বড় একটা মেয়ে, এইটুকুনি বোঝো না? জঙ্গলে নিয়ে গিয়ে শুধু মারতো না, আরো অনেক কিছু করতো। ইডিয়েট একটা, বর্ন ইডিয়েট। এদিকে এসো। থাক, আমার লাগবে না। বাবা, এত রাগ করো কেন গো তুমি? কিছু হয়নি তো আমার, ওরা তোমাকে নিয়ে যেতে পারেনি।
যদি নিয়ে যেত তাহলে কি হতো আমি তো ভাবতেই পারছি না। কি করে নিয়ে যেত? নিয়ে যেতেই পারতো না, তুমি ছিলে তো। আমি জানি তুমি কিছুতেই আমায় নিয়ে যেতে দিতে না, ঠিক আমাকে বাঁচিয়ে আনতে, যেরকম আনলে। ওরা নেশা করেছিল তাই ওদের গায়ে জোর ছিল না। যদি বেশি লোক থাকতো আর গায়ের জোরে যদি আমি না পারতাম ওদের সঙ্গে, আর আমার চোখের সামনে দিয়ে যদি ওরা তোমাকে নিয়ে চলে যেত তখন, হ্যাঁ কি হতো তখন? আমি জানি তুমি এরকম কিচ্ছু হতে দিতে না, আমি জানি। সরি। কেন? আসলে এই ঘটনাটা মাথায় আসায় এত নার্ভাস হয়ে যায় যে খেয়াল না করি। তুমি আমার সঙ্গে যতই খারাপ ব্যবহার করো, তুমি আমায় একটু একটু ভালোবাসোই, তাই না ভেলভেলেটা? ও, আমি তোমাকে বাঁচিয়ে ফিরিয়ে আনলাম আর তুমি আমাকে ভেলভেলেটা বলছো? সে তো আমি ভালোবেসে বলি। তাই বুঝি তুমি আমাকে ভালোবাসো? সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি, আরে গগনেতে ডাকে দে ওরে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। ইগো সকালবেলা চা দিলা না? কি হলো? তুমি বাসি উঠান জানিতেছো কে? শালুক কই? হ্যাঁ, আরে শালুকের কাম তুমি করতেছো কে? কি হলো? দেখো আজ কিন্তু সময় নষ্ট করানোর কোনো উপায় নাই। আরে বিকাল না হইতে হইতে তারা সব চলে আইবো। আরে কিছু তো একটা আয়োজন করতে হইব, যেমন তেমন কইরা চললে তো হইব না। মানে কি করবো বলো তো? হ্যাঁ, কি করতে পারি আমি? বাসি উঠোন পড়ে আছে, সে বাসি উঠোন ঝাড় না দিয়ে আমি রান্নাঘরে ঢুকে যাব? সংসারের মঙ্গল অমঙ্গল বলে আর কিচ্ছু নেই না? তোমার শালুক সে তো এখনো ঘুম থেকেই ওঠেনি গো। বলেছিলে না আজকে তাকে দেখতে আসবে, কই সে? বড় লোকের ঘরে বিয়ে হচ্ছে না, সেই দেমাকে তার মাটিতে পাই পড়ছে না। গরিব মামা, তার উঠোন ঝাড় হলো কি না হলো কার কি এসে যায়? রোজই তো ঝাড় দেয় গো, এত কথা শোনাও কেন? না হয় একদিন ঘুমাই এই পড়ছে, অত কথা কিসে? দায়িত্ব তো নিতে পারো। আই সোনার উপর যা তো, তোর দিদির দায়িত্ব দে, যা। আমার দাদু ভাইও তো ওঠেনি আজকে, তো সকাল সকাল উঠে পড়ে, উঠে পড়াশোনা করে। কি হলো শোনো, তোমরা দিদিকে ডেকে তারপরে আবির দাদা ঘরে গিয়ে ওকে তুলে দিও তো। হ্যাঁ যাও। দিদি তো ঘরে নেই। ঘরে নাই? ঘরে নাই? ঘরে নাই মানে? আমি পই পই করে বারণ করে দিলাম এই 2-4 দিন কোথাও বাইরিস না, ভদ্র মতন ঘরে থাক। হ্যাঁ, আজ তারা বিকালে দেখতে আইবো, সেটি তো কোনো কথা শোনালেন না। ঘরে দেখছেন না করিমা, দেখছেন? এরপরও কার মাথা ঠিক থাকে কোন তো আপনিই কোন? আরে ঘরে নেই, দেখ পুকুর ঘাটে গেছে, হয়তো মুখ হাত পা ধুইতে গেছে। আমি দেখে আসছি ঠাম্মা। রূপো তুমি যাও,
আবির দাদাকে ডাকো, বলো ওঠো ওঠো, অনেক বেলা হয়ে গেছে, পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে, ওঠো ওঠো ওঠো, এভাবে বলো কি। যাও। যাচ্ছি রাঙা ঠাম্মা। মানিক শোনো, খুড়িমা কোন বলছিলাম কি আজকে যাই ব্যবস্থা করো তোমরা, ওই মিষ্টি টিষ্টি হোক বা লুচি টুচি হোক, বৌমার সঙ্গে কথা বলে নাও, সব খরচা কিন্তু আমার। কেন তুই দিবি কেন? তুই দিবি কেন? ওরা দেখ, তুই তো কইছস বিয়ার সব খরচা তোর, ঠিক আছে, কিন্তু এখন দিবি কেন? ওরা দেখ। হ্যাঁ, আরে বাবা, এখানে আইসস বেড়াইতে, বাজার করতেছ, সবকিছু করতেছ, আমার বুঝি লজ্জা করে না? সোনা দিদি, আমি তোমাকে কি বলেছি, কি বলেছি? ভারতীর মেয়ে তোমার থেকে আমার কাছে কিছু কম আদরের নয়। তুমি যদি এভাবে কথা বলো না, তাহলে আমি খুব কষ্ট পাবো, আমার ভীষণ ভীষণ খারাপ লাগবে। আমি আমার সমস্ত সংসার ধর্ম ছেড়ে তোমাদের কাছে এখানে এতদিন রয়েছি, কিসের জন্যে? আমার একটা টান আছে তো, তাই বলে তুমি এভাবে কথা বললে আমি কোন মন নিয়ে থাকবো বলো তো? ও রাঙা খুড়িমা, কি বলছেন কি আপনি? হ্যাঁ, না 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 না, আমরা কিছুতেই আপনাকে দূরে সরিয়ে দিইনি। দেখুন না দেখুন না, আপনি যেমনটা বলছেন আমরা তো ঠিক তেমনটাই করে চলেছি না। দেবেন দেবেন না খুড়িমা, ওই আজকের আপ্যায়নের ব্যবস্থার খরচ খরচা যদি আপনি দিতে চান তো দেবেন, কি বল? মানে আপনার লেখানা আপ্যায়ন তো আমরা করতে পারুম না, আপনি আপ্যায়ন করলে পাত্রপক্ষ খুব খুশি হইব। কোন আমার কি কি করতে হইব কর? ওই রাঙা ঠাম্মা, দিদি তো কোথাও নেই, পুকুর ঘাটেও নেই, আমি বাগান টাগান সব দেখে এলাম। কই আবির দাদা তো ঘরে নেই। ও মা, ঘরে নেই মানে? ও আবার কোথায় গেল? তা তো বলতে পারবো না, কিন্তু মোট কথা আবির দাদা বিছানায় নেই। কাল যেন মাঝরাতে ঘুমের মধ্যে কেউ ডেকেছিল দিদিকে। এই কি বলছিস রে? ঘুমের মধ্যে মাঝরাতে কে ডাকবে? কে কোন থেকে কাজে বাজে কথা বলেই চলেছে। কে জানে, নিশির ডাক নয় তো? সেই ডাক শুনে তো আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছিলাম। তারপরে আবার দিদি চাপড়ে চাপড়ে আমাদের ঘুম পাড়িয়ে দিল। হ্যাঁ, তারপর আর ঠিক মনে নেই। তারপর যখন ঘুম থেকে উঠলাম দেখি দিদি বিছানায় নেই, ভাবলাম এদিকে আছে, কিন্তু এখন তো দেখছি এদিকেও নেই। ও বাবা জোর করে দিদির বিয়ে ঠিক করেছে বলে দিদি রাগ করে কোথাও চলে গেল না তো? দেখো 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 দেখো, পাকা পাকা কথা ছিঁড়ি দেখো। এই অনেক হয়েছে, এই বয়সে তো বুড়ো বুড়ো মার্কা কথাবার্তা। যা শিখি যা, এই দুজনেই যাও গিয়ে নিজের পড়া নিয়ে বসো, যাও। তখন থেকে আবল তাবল বকেই চলেছে। না কিন্তু গেল কই? মাইয়াটা নয় চড়তে বেরিয়েছে, কিন্তু আবির তো সকালবেলা ওইটা পড়াশোনা লয়া বসে। হ্যাঁ কই? কি বলবো বলো দেখি? হ্যাঁ, আমি কিছু বললে তো আবার কারোরই সেটা পছন্দ হবে না। কি বলবো আমি? তবে হ্যাঁ একটা কথা, ওই মেয়ে কিন্তু আবিরের মাথা বিগড়চ্ছে জানো। নির্ঘাত ওই মেয়ে ওই পাড়া বেড়াতে যাওয়ার সময় ছেলেকে টেনে নিয়ে গেছে। ছেলেটার পড়াশুনো সব একেবারে নষ্ট করে ছাড়বে গো। আমি এই জন্যই তো এই কথাটাই বলি, যত তাড়াতাড়ি পারো ওই মেয়েকে বিয়ে দিয়ে পরের ঘরে পাঠাও, তাহলে আমি নিশ্চিন্ত। রাঙাবু, দেখছিস তো ঘুম থেকে ওইটাই কি অশান্তির মধ্যে পড়লাম। কত কই জানোস রাঙাবু, কত কই ওরে এসব করিস না। আমার কোনো কথাই শোনে না রে। বলছিলাম যে মা, আমি একটা কথা বলি। তখন থেকে তো তুমি কথা কইয়েই যেতেছো, আবার জিজ্ঞেস করার কি আছে? একটা কথা বলি না, বলছি এই জন্যে যে আমার কানে এসেছিল, আমি শুনেছিলাম নদীর ওপারে একটা পুতুল নাচের আসর বসেছে।
তাই ভাবছিলাম যে ওরা দুজনে মিলে আবার ওই পুতুল নাচের আসরে গেল না তো। কি কও কি তুমি গৌরী? হ্যাঁ? সারাটা রাত পুতুল নাচাইব, সারাটা রাত মাইয়াটা বাসায়ের বাইরে থাকবো আমগুলো না কয়া? আরে ও মেয়ের পক্ষে কিচ্ছু অসম্ভব নয়, কিচ্ছু অসম্ভব নয়, যেতেই পারে। বানায় বানায় কথা কাও কেন? তুমি নিজের চোখে দেখছো যে কই গেছে? খালি বানায় বানায় কথা কয়। তবে আমার দাদু ভাই আমাকে না বলে সারা রাত এরকম বাইরে থাকবে না, এ কথা আমি নিশ্চিতভাবে বলতে পারি। আর শালুক যতই পাড়া বেড়াক না কেন, এরকম গোটা রাত না। বিশ্বাস নাই, বিশ্বাস নাই, কিচ্ছু বিশ্বাস নাই। আমার ভাগিনকে আমি এক ছিটাও বিশ্বাস করি না। ওই তো দিদি